বন্ধুরা, আজ তোমাদের নিয়ে যাব লাহিড়ী বাবার আশ্রমে। ব্যান্ডেল স্টেশন থেকে 4.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত রাজহাট। আর এই রাজহাটেই রয়েছে এই সুন্দর মন্দির। এই মন্দিরে কি কি দেখার আছে, কিভাবে আসবে, এই সমস্ত ডিটেলসটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে আমার সাথে থাকো এবং দেখো কিভাবে এই সুন্দর মন্দিরে আসা যায়। আর হ্যাঁ, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে দিও। তাহলে বন্ধুরা, বেরিয়ে পড়লাম লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। ট্রেনে নয়, আমরা নিজেদের স্কুটি গাড়ি নিয়েই যাব। তো আমি চলে এলাম ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ডের এখানে, ওর জন্য ওয়েট করছি। আমার হাজব্যান্ডই আমাদের নিয়ে যাবে লাহিড়ী বাবার আশ্রমে। তো রাস্তার লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করতে করতেই যাব। এতক্ষণ পর বাবুর সময় হলো আসার। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলো তো? 10 মিনিট। 10 মিনিট, আধ ঘন্টা হয়ে গেছে। বন্ধুরা, দীপিকা হাউসে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকো এবং আমার ভিডিও দেখতে থাকো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব লাহিড়ী বাবার আশ্রম যাওয়ার পথ, কিভাবে যাব, কি কি আছে দেখার, সেই সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা, তোমরা স্কিপ করো না। একটু স্কিপ করলেই তোমরা বুঝতে পারবে না যে আমরা কিভাবে সেখানে গেলাম। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, তোমরা যদি স্কুটি, বাইক বা প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চাও, তাহলে তোমরা ব্যান্ডেল মোড় থেকে সোজা স্টেশন রোড ধরে বেরিয়ে যাবে। সোজা গিয়ে দিল্লি রোডে উঠবে। দিল্লি রোডে গিয়েই রাজহাট মোড়। রাজহাট মোড় থেকে রাস্তা ক্রস করেই পৌঁছতে পারবে। বা তোমরা যদি অন্যান্য জায়গা থেকেও আসো, তাহলে তোমরা কি করবে, দিল্লি রোড ধরে রাজহাট মোড় আসবে। প্রাইভেট গাড়ি নিয়ে তোমরা যেভাবেই আসো, আগে রাজহাট মোড় আসতে হবে, তারপরে রাস্তা ক্রস করেই যেতে পারবে। আর যদি স্টেশন দিয়ে আসো, তাহলে তোমরা ব্যান্ডেল স্টেশনে নেমে টোটো বা অটোকে বলবে যে রাজহাট মোড় যাব, রাজহাট মোড় থেকে লাহিড়ী বাবার আশ্রমে যাব, তাহলেই তোমরা চলে আসতে পারবে। তো বন্ধুরা, রাজহাট মোড় ক্রস করে চলে এলাম। দেখো, এখানে বোর্ড টানানোই রয়েছে পথ নির্দেশক। তো তোমরা এই বোর্ড ফলো করে সোজা এগোতে থাকবে। প্রত্যেকটা মোড়ে মোড়েই এই বোর্ড দেওয়া রয়েছে। তো এই বোর্ড ফলো করে তোমরা এগোবে। তো আমরাও তাই করেছি। রাজহাট মোড় থেকে রাস্তা ক্রস করে ডান দিকে টার্ন নিয়েছি। এই দেখো, লাহিড়ী বাবার আশ্রমের সমস্ত বোর্ড রয়েছে। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি। কত সুন্দর পরিবেশ, কত ভালো লাগছে দেখো বন্ধুরা। চারিদিকে শুধু গাছ আর গাছ, সবুজ আর সবুজ। সত্যি তোমরা যদি আসো না, এখানে তোমাদের মন প্রাণ ভরে যাবে। তারপরে এই মন্দিরটা দেখবে। এই মন্দিরটা দিয়ে ডান দিকে টার্ন নিলেই এই যে তোমরা পৌঁছে গেলে লাহিড়ী বাবার আশ্রমে। এখানে গাড়ি গ্যারেজ করতে পারবে। 10 টাকা করে নেয় গাড়ি গ্যারেজ করে। সোজা মন্দিরের ভেতরে প্রবেশ করবে। তো গাড়ি গ্যারেজ করে আমরা এগিয়ে গেলাম। এগিয়েই এখানে আশ্রমে ঢোকার আগেই গেটের বাইরে জুতো জমা রাখতে হয়। এদের কাছে জুতো জমা রাখলে একটা কুপন দিয়ে দেয়। নিয়ে এইবার আমরা আশ্রমে প্রবেশ করব। আর হ্যাঁ বন্ধুরা, এই আশ্রমে কিন্তু কোনো প্রবেশ মূল্যই লাগে না। তো এই দেখো, বোর্ডে সমস্ত ডিটেলস দেওয়া আছে, কি কি বিধিনিষেধ আছে সমস্তটাই এখানে দেওয়া রয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, এই আশ্রমের প্রবেশের টাইম হচ্ছে সকাল 9টা থেকে বেলা 12:30 এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো যাই হোক, প্রবেশ করলাম। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু ঢোকার একটা নিয়ম আছে। মেয়েদের মাথায় ঘোমটা দিয়ে হোক, ওড়না দিয়ে হোক, মাথা ঢেকে কিন্তু এই মন্দিরে প্রবেশ করার নিয়ম আছে। সেটাও তোমাদের জানিয়ে রাখলাম। তোমরা কিন্তু অবশ্যই ওড়না বা রুমাল ক্যারি করবে। তো প্রথমেই দেবাদিদেব মহাদেবকে দর্শন করলে। চলো এবার আরও কি কি আছে তোমাদের দেখাই। তো প্রথমেই দেখো, রাস্তাটা কত সুন্দর আর কত শান্ত পরিবেশ। রাস্তার দুদিকে রয়েছে দুটো হাতির স্তম্ভ। দেখি মন্দিরে কি কি আছে। আর ডান দিকে মহাদেবকে তো দেখলে। তারপরে কিছুটা এগিয়ে এসে দেখো, এখানে হাঁস রয়েছে, রাজহাঁস, চীনা হাঁস, সমস্ত হাঁস রয়েছে। শুধু হাঁস কেন, নানা রকম পাখি রয়েছে এখানে। তো সবটাই তোমরা দেখতে পাবে। চলো আস্তে আস্তে করে মন্দিরে প্রবেশ করি এবং কি কি আছে সমস্ত ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, পরিবেশটা দেখে তো বুঝতেই পারছো যে কত সুন্দর। আর এই যে দুই ধারে যে ফাঁকা জায়গাটা দেখছো, শীতকালে এখানে দারুণ দারুণ গোলাপের চাষ হয় এবং প্রচুর ফুলের
গাছ থাকে, মানে শীতকালে যদি আসো তোমাদের আরও বেশি সুন্দর লাগবে। এই দুই দিকে যে ফাঁকা জায়গাটা সমস্ত নানা রকম ফুলে ভর্তি থাকে। তো প্রথমে যাই হোক ঢুকেই দেখো দেবী দুর্গার একটা স্তম্ভ রয়েছে, সবাই মিলে দেবী দুর্গাকে নিয়ে যাচ্ছে। আর এই দিকে আবার ডান দিকে আবার দুর্গা দেবীর মন্দির, এটাও খুব সুন্দর। তো চলো আস্তে আস্তে দেখো কি কি আছে। আমরা মন্দিরে গেলাম, মা দুর্গাকে প্রণাম করলাম, তারপর এখান থেকে আস্তে আস্তে মেন আশ্রমের উদ্দেশ্যে এগোতে থাকবো। এবং যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো তোমাদের দেখাতে দেখাতেই এগোবো। অনেকটা এরিয়া নিয়ে আশ্রম, আর সত্যি পুরো জায়গাটা যেন দারুণ সুন্দর করে সাজিয়ে রেখেছে। তোমরা নিশ্চয়ই যেতে যেতে দেখেছো। আর হ্যাঁ, যদি তোমরা বাচ্চা নিয়ে আসো, বাচ্চাদেরও মনোরঞ্জনের জন্য দোলনা, স্লিপ সমস্তটাই আছে। দেখো আমার ছেলেও দোলনায় বসে গেছে। তো বাচ্চাদের নিয়ে এলে ওদেরও একটা সময় কাটাবার এখানে অপশান আছে। তো চলো আস্তে আস্তে এগোলাম, পরপর পরপর দেখো খুবই সুন্দর লাগছে। উপাসনা ঘর, এখানে দেখো কৃষ্ণের কি সুন্দর একটা মূর্তি, দুই দিকে ময়ূর, খুবই সুন্দর লাগছে। সত্যি বন্ধুরা, তোমরা না এলে বুঝতে পারবে না যে জায়গাটা কত সুন্দর। একবার কেন 10 বার দেখলেও তোমাদের মন ভরবে না। দেখো কৃষ্ণ রাধা কৃষ্ণ বসে আছে। তো উপাসনা ঘর পার করে এসে আস্তে 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 এগোচ্ছি। দেখেছো অর্জুনকে নিয়ে শ্রীকৃষ্ণ মহাভারতের সেই দৃশ্য, যে রথে বসে আছেন, কি অপূর্ব লাগছে। তো যাই হোক, এইবার আমরা মন্দিরে প্রবেশ করব। ঢুকতেই দেখো মন্দিরটা কিন্তু বন্ধুরা একটা পুকুরের মধ্যে করা। মন্দিরটা পুকুরের একদম শেষ প্রান্তে, আর তার উপর থেকে একটা হালকা ছোট্ট মতো ব্রিজ টাইপের করে, সেটাও খুব সুন্দর ডেকোরেশন করে করা হয়েছে। এত সুন্দর লাগছে কি বলবো। আর মিডিলে যে ব্রিজটা করেছে তার দুই দিকে আবার জলাশয়টা ফাঁকা রেখে দুদিকে দুটো ফোয়ারা রেখে দিয়েছে। সত্যি অসাধারণ লাগে, ফোয়ারায় অনর্গল জল পড়তে থাকে। আর মন্দিরটা দেখো বন্ধুরা, দূর থেকে কত সুন্দর লাগছে মন্দিরটা, খুবই ভালো লাগছে। তো যাই হোক, মন্দিরে কিন্তু একদমই ক্যামেরা অ্যালাউ নয়, কোনো ফোন অ্যালাউ নয়। তাই মন্দিরের ভেতরটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না, হয়তো না দেখাতেই পারবো না। আর বাইরেরটা কি কি আছে তোমাদেরকে সেটা মোটামুটি বলে দিচ্ছি। ঢুকতেই একটা তুলসী মঞ্চ আছে, তারপরে গেটের কাছে গিয়ে তোমাকে অনেকটা জল রাখা, এই জলের মধ্যে পা ধুয়ে তবে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই সিস্টেমটা খুব সুন্দর করেছে। তো যাই হোক, পা ধুয়ে এবার মন্দিরের ভেতর প্রবেশ করছি। আর মন্দিরের ভেতরে কি কি আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই ব্রিজটার উপর দিয়ে গিয়ে অল্প একটু সিঁড়ি ধাপি আছে, সিঁড়ি করা, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সোজা ডান দিকে একদম কর্নারে রয়েছে লক্ষ্মী, সরস্বতী ও গণেশ। তাদেরকে দর্শন করে তারপরে আবার সিঁড়ি দিয়ে একদম নিচে চলে যেতে হবে। যেমন মন্দিরটা আছে ওটা একদম বলতে গেলে নিচে, মানে পাতাল টাইপের একটা ঘর করা আছে। সেই ঘরেই শ্যামাচরণ লাহিড়ী বাবাজির বড় করে মূর্তি রাখা আছে। তারপরে ভোলে বাবা মহেশ্বরের লিঙ্গ বড় করে রাখা আছে। আর সেই ঘরটাতে গেলেও এত অসাধারণ লাগে, এত সুন্দর লাগে, মানে কি বলবো, তোমরা না দেখলে বুঝতে পারবে। তারপরে আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে জগন্নাথ দেবের আলাদা করে আর একটা কক্ষ করা আছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা খুব সুন্দর করে সাজগোজ
আর বন্ধুরা, এই মূর্তিগুলোর সাজসজ্জা এত সুন্দর, মনে হবে যেন অরিজিনালি দেবদেবীরা বসে আছে। তারপরে আরেকটু এগিয়ে এসে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারপরে পুরো মন্দিরের চারিপাশটা ঘুরে আবার সিঁড়ি দিয়ে নেমে আবার সেই পুলের রাস্তা ধরে একদম বাইরে আবার ওই জলাশয়ে পা দিয়ে সোজা উঠে আসো বাইরে। তো বন্ধুরা, এটাই হচ্ছে এই মন্দির। তবে হ্যাঁ, আমি মুখে যতটা বলেছি, ডিটেলসে যেটুকুনি দেখিয়েছি, তোমরা এলে আরও ভালো করে দেখতে পারবে, তোমাদের আরও ভালো লাগবে। তো যাই হোক, এরপরেই মন্দিরের বাঁ দিকে আবার দেখো ছোট্ট করে একটা মন্দির রয়েছে। এখানে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজির মূর্তি। কত অসাধারণ লাগছে না দেখতে বলো? এরকমই সব ভেতরের মূর্তিগুলো সুন্দর করে সাজানো। আর তারপরে চলে যাবে মেন মন্দিরের আবার ডান দিকে। মেন মন্দিরের ডান দিকেও আবার সুন্দর করে দেখো, একদম আমাদের দক্ষিণেশ্বরের মতো মন্দিরটা লাগছে না অনেকটা? যাই হোক, সেই মন্দিরে রয়েছে দেবী দুর্গা, কালী ও বিষ্ণুর মূর্তি। কত সুন্দর সাজগোজ, খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো লাহিড়ী বাবার মন্দির? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, তোমাদের কাছের বন্ধুদেরও কিন্তু শেয়ার করো। আর এখানেই শেষ নয়, এই যে আশ্রমের যে এরিয়ায় আরও অনেক কিছু দেখার আছে। তার জন্য বন্ধুরা, তোমরা স্কিপ করো না, তোমরা ওয়েট করে একটু ধৈর্য ধরে দেখো, আরও সুন্দর সুন্দর নিদর্শন এখানে দেখতে পাবে। কে এই লাহিড়ী বাবা? হ্যাঁ বন্ধুরা, মন্দিরের চারিদিক দেখাতে দেখাতে লাহিড়ী বাবা সম্পর্কে দু চারটি কথা তোমাদের বলাই হয়নি। তো সেটা হলো, লাহিড়ী বাবার আসল নাম হচ্ছে শ্যামাচরণ লাহিড়ী। ইংরেজির 1828 সালের 16ই আশ্বিন সপ্তমী তিথিতে শ্যামাচরণ লাহিড়ী বাবাজির জন্ম হয়। পিতা ছিলেন গৌরীমোহন লাহিড়ী, আর তার আদি বাসস্থান ছিল নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরের একটি ঘূর্ণি গ্রামে। তাদের বাড়ির পাশেই ছিল লাহিড়ী বংশের একটি বিখ্যাত শিব মন্দির। আর গৌরীমোহন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। লাহিড়ী বাবাজির মাতা ছিলেন মুক্তকেশী দেবী, খুব ধর্মপরায়ণ এবং শিবভক্ত। আর বাল্যকালে এই শিব মন্দিরে ধ্যান মগ্ন হয়ে এই শ্যামাচরণ লাহিড়ী যোগশাস্ত্রের সক্ষম হয়ে ওঠে এবং এই থেকেই তার যোগশাস্ত্র অঙ্কুরিত হয়। তারপরে আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে পড়ে। উনি ধ্যানমগ্ন হয়ে নিজের আত্মা 3টে রূপ ধরে 3টে রোগীকে 3 জায়গায় গিয়ে চিকিৎসা করে ভালো করেছিলেন। আর এইভাবেই ছড়িয়ে পড়ে ওনার আদিশক্তির প্রচলন। বন্ধুরা, একটু সংক্ষেপে যতটুকু হোক তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ডিটেলসটা তো শেয়ার করা সম্ভব না, তাহলে ওনার জীবন কাহিনীটা তোমরা পড়ে নিও। তো যাই হোক, সবটাই ঘুরে দেখালাম তোমাদের। এইবারে চলে যাচ্ছি, খুব সুন্দর এখানে একটা শিবের মন্দির আছে, সত্যি অসাধারণ করেছে। চারিদিকটা প্রদক্ষিণ করে খুবই ভালো লাগছে। আর ওনার এইটুকুনি জীবনীতেই তোমরা বুঝতে পেরেছো যে ওনার কত ভক্ত ছিল। আর সেই ভক্তরাই এই আশ্রম নির্মাণ করেছেন এবং ওনার মন্দির স্থাপন করেছেন। তো চলো এবার দেখা যাক আমাদের ভোলে বাবার মন্দির। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। नमः शिवाय, ॐ नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। रामेश्वराय शिव रामेश्वराय, हर हर भोले नमः शिवाय। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের লাহিড়ী বাবাজির আশ্রম? পুরো ডিটেলসটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যে বন্ধুরা আসতে না পারবে তারাও আমার ভিডিওর মাধ্যমে তাদের দেখা হয়ে গেল। আর যারা আসতে পারবে তাদের তো পথ নির্দেশক সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি।
তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, এখনও যারা লাইক করোনি তোমরা একটা লাইক করে দিও, আর কাছের বন্ধুদেরও শেয়ার করে দিও, যাতে তারাও এসে এই লাহিড়ী বাবাজির আশ্রম দর্শন করতে পারে। তো যাই হোক, এবার আমরা গেটের বাইরে বেরিয়ে যাব। গেটের বাইরে বেরিয়ে তারপরে ওখানে অনেকগুলো লাইন দেয়া দোকান রয়েছে। তো তোমাদের যদি এতটা ঘুরে পরিশ্রম হয়, খিদে পেয়ে যায়, তবুও খাবারের ব্যবস্থা আছে। তো আমরা এখান থেকে চাটা খেয়ে নিলাম, নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। টাটা।